Assalamu alaikum everyone. How are you all? I hope you all are fine and fit. I am also fine and fit. Welcome back to today's video. আজকের ভিডিওতে আমি স্বাগত জানাচ্ছি সাবির। আজকে আমি আপনাদেরকে শেখাতে চাই যে কিভাবে সাবজেক্টের সঙ্গে টেন্স অনুযায়ী হ্যাভ কোথায় বসে, হ্যাজ কোথায় বসে, হ্যাড কোথায় বসে এবং উইল হ্যাভ কোথায় বসবে তার নিচে একটা ছক করে সুন্দর করে বোঝানো হচ্ছে। আপনারা প্রথম থেকে ভিডিওটি না টেনে দেখবেন, ইনশাল্লাহ আপনি পারবেন। আমরা জানি আয়ের পরে হ্যাভ বসে। তো ধরুন একটা বাক্য যদি আমরা মেক করি যে আমার একটি গাড়ি আছে, তাহলে হবে আই হ্যাভ এ কার। আপনি এখানে কারটাকে চেঞ্জ করে বলতে পারেন আমার একটি ল্যাপটপ আছে, আই হ্যাভ এ ল্যাপটপ। আমার একটি বাড়ি আছে, আই হ্যাভ এ হাউস। আমার একটি দোকান আছে, আই হ্যাভ এ শপ বা আই হ্যাভ এ স্টোর। স্টোর মানেও দোকান। তো এইভাবে আপনাকে শিখতে হবে। এবার যদি বলেন আমার একটি ছিল, এখন নেই, আমার একটি ল্যাপটপ ছিল, তাহলে সেক্ষেত্রে আপনি বলবেন আই হ্যাড এ ল্যাপটপ। আই হ্যাড এ ল্যাপটপ মানে আমার একটি ল্যাপটপ ছিল। আমার একটা ল্যাপটপ থাকবে, তাহলে সেক্ষেত্রে হবে আই উইল হ্যাভ এ ল্যাপটপ। ওকে। নেক্সট যদি আমরা উই দিয়ে বলি, তাহলে আমরা সেটা বলতে পারি যে আমাদের একটি পুকুর ছিল, তাহলে কি হবে ইংরেজিতে? উই হ্যাড এ পন্ড। আমাদের একটি পুকুর আছে, উই হ্যাভ এ পন্ড। আমাদের একটি পুকুর থাকবে, উইল উইল হ্যাভ এ পন্ড। আশা করি বুঝতে পারছেন, ইনশাল্লাহ খুবই সহজ হবে। তো ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর প্রত্যেকটা হ্যাজ যোগ করে, হ্যাভ যোগ করে আপনি পাঁচটা করে নতুন নতুন সেন্টেন্স মেক করবেন। ইনশাল্লাহ আপনি কোথায় হ্যাভ বসবে, কোথায় হ্যাজ, কোথায় হ্যাড, কোথায় উইল হ্যাভ, আপনার কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে একটা ভিডিওতে। তাহলে আমরা ছকটাই করে নিয়েছি। প্রথম কলামে আছে আমাদের সাবজেক্ট। সাবজেক্ট পার্ট হচ্ছে, সাবজেক্ট মিন হচ্ছে কর্তা, যিনি কাজটা করছেন বা যারা আছে আর কি। তারপর আছে প্রেজেন্ট টেন্সে বর্তমানকালে হ্যাভ ভার্বের কোন রূপটা বসবে, পাস্ট টেন্সে কোন রূপটা বসবে এবং ফিউচারে কোন রূপটা বসবে একটু দেখে নিন। মানেগুলো বুঝে নিন প্রত্যেকটা প্রোনাউনের এবং ইসে। আই মানে আমরা জানি আমি, বাট এখানে আই মানে হবে আমার। আই মানে আমার। উই মানে হচ্ছে আমাদের। ইউ তোমার, সিঙ্গুলার অর্থে। প্লুরাল অর্থে ইউ মানে তোমাদের। দে তাদের। হি মানে তার। আবার সি মানেও তার। ইট এটার। সুমন সুমনের। সুমন এখানে মানেটা হয়ে যাবে সুমনের। সুমন সুমনের। মাই ফাদার আমার বাবার। তো আয়ের পরে হ্যাভ বসবে, আই সিঙ্গুলার হলেও ব্যতিক্রম, আয়ের পরে হ্যাভ। উই প্লুরাল, উই এর পরে হ্যাভ বসবে প্রেজেন্ট টেন্সে। ইউ সিঙ্গুলার এবং প্লুরাল উভয়ের ক্ষেত্রেই হ্যাভ বসবে। দের পরে, দে যেহেতু প্লুরাল বহুবচন, হ্যাভ বসবে। হি হ্যাজ বসবে। ইট হ্যাজ। কোন ব্যক্তির নামের শেষে আছে বোঝাতে হ্যাজ। মাই ফাদার হ্যাজ। পাস্ট টেন্সে কি হবে? পাস্ট টেন্সে কোনো চেঞ্জ নাই, হ্যাড, সবই হ্যাড হয়ে যাবে। ফিউচার টেন্সে হবে উইল হ্যাভ। তাহলে আমরা দেখে নিই যে মানেগুলো প্রথমে আমরা জেনে নিয়েছি। প্রেজেন্ট টেন্সে আই হ্যাভ, আমার আছে। আই হ্যাভ মানে কি? আমার আছে। তাহলে পাস্ট টেন্সে আই হ্যাড যদি হয়, আই হ্যাড মানে হবে আমার ছিল। আই উইল হ্যাভ আমার থাকবে। একটু বড় করে ব্যাখ্যা করতে পারেন। আই হ্যাভ এ কার, আমার একটি গাড়ি আছে। আই হ্যাড এ কার, আমার একটি গাড়ি ছিল। আই উইল হ্যাভ এ কার, আমার একটি গাড়ি থাকবে। নেক্সট আছে উই মানে আমাদের। উই হ্যাভ
এ পন্ড, আমাদের একটি পুকুর আছে। উই হ্যাভ এ পন্ড মিন আমাদের একটি পুকুর আছে। উই হ্যাড এ পন্ড, আমাদের একটি পুকুর ছিল। উই উইল হ্যাভ এ পন্ড, আমাদের একটি পুকুর থাকবে। ইউ হ্যাভ এ কার, তোমার একটি গাড়ি আছে। ইউ হ্যাড এ কার, তোমার একটি গাড়ি ছিল। ইউ উইল হ্যাভ এ কার, তোমার একটি গাড়ি থাকবে। ইউ এই প্লুরালের ক্ষেত্রে ইউ এর মানে হবে তোমাদের, তাহলে ইউ হ্যাভ এ শপ, তোমাদের একটি দোকান আছে। ইউ হ্যাড এ শপ, তোমাদের একটি দোকান ছিল। ইউ উইল হ্যাভ এ শপ, তোমাদের একটি দোকান থাকবে। দে মানে তাদের, তাহলে দে হ্যাভ, তাদের আছে। দে হ্যাভ এ ল্যান্ড, তাদের একটি জমি আছে। দে হ্যাড এ ল্যান্ড, তাদের একটি জমি ছিল। দে উইল হ্যাভ এ ল্যান্ড, তাদের একটি জমি থাকবে। ইট মানে এটার, তাহলে হি মানে হচ্ছে তার, হি মানে কি তার, তাহলে হি হ্যাজ এ রুম, তার একটি ঘর আছে। হি হ্যাড এ রুম, তার একটি ঘর ছিল। হি উইল হ্যাভ এ রুম, তার একটি ঘর থাকবে। ইট মানে এটার, ইট হ্যাজ এ, এটার আছে। ইট হ্যাজ এ, ইট হ্যাজ টু লেগস, এটির দুটি পা আছে। ইট হ্যাড টু লেগস, এটির দুটো পা ছিল। ইট হ্যাড টু লেগস, এটির দুটি পা ছিল। ইট উইল হ্যাভ টু লেগস, এটির দুটি পা থাকবে। সুমন মানে সুমনের জায়গায় অন্য কোনো পার্সন হতে পারে। সুমন হ্যাজ টু হ্যান্ডস, সুমনের দুটি হাত আছে। সুমন হ্যাড টু হ্যান্ডস, সুমনের দুটি হাত ছিল। সুমন উইল হ্যাভ টু হ্যান্ডস, সুমনের দুটি হাত থাকবে। মাই ফাদার হ্যাজ এ হাউস, আমার বাবার একটি বাড়ি আছে। মাই ফাদার হ্যাড এ হাউস, আমার বাবার একটি বাড়ি ছিল। মাই ফাদার উইল হ্যাভ এ হাউস, আমার বাবার একটি বাড়ি থাকবে। তো এইভাবে আপনারা প্রত্যেকটা মানে আলাদা করে বুঝুন। এর পরে হ্যাভ ভিরান প্রেজেন্ট টেন্সে আই হ্যাভ মানে আমার আছে, তার সঙ্গে আপনি একটা অবজেক্ট একটা বসাতে পারেন। একটা আপনার আই হ্যাভ এ ওয়াচ, একটি ঘড়ি থাকতে পারে। ওয়াচ মিন ঘড়ি। আই হ্যাভ এ ওয়াচ, আমার একটি ঘড়ি আছে। আই হ্যাভ এ কার, আমার একটি গাড়ি আছে। আই হ্যাভ এ বিজনেস, আমার একটি ব্যবসা আছে। আই হ্যাভ এ পন্ড, আমার একটি পুকুর আছে। এরকম ভাবে আই হ্যাভ এ মোবাইল, আমার একটি মোবাইল আছে। আই হ্যাভ এ ল্যাপটপ, আপনি বলতে পারেন। এভাবে আপনি একটা সেন্টেন্সের সঙ্গে আরো অবজেক্ট চেঞ্জ করে বারবার পড়ুন, ইনশাল্লাহ আপনি পারবেন। তাহলে কোথায় হ্যাভ, কোথায় হ্যাজ, কোথায় উইল হ্যাভ, একটা ভিডিওতে আপনি সম্পূর্ণ শিখতে পারবেন। আজকে পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।